পয়েন্ট নিষ্কাশন, সোয়ারেজ, ড্রেন, এই ড্রেন সিস্টেমই এখনও পর্যন্ত গলত। এখনও পর্যন্ত আমরা 200 বছর 300 বছর পিছিয়ে আছি। তাহলে আপনি এই যে $1 বিলিয়ন প্রজেক্ট করেন, সেটা কেন করেন? আপনি কি শুধু দেখানোর জন্যই করেন? ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল ডোবা। আমি এখন দাঁড়িয়ে আছি সলিমুল্লাহ মুসলিম হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম হল এবং ঐতিহাসিক হল। এখনও পর্যন্ত সলিমুল্লাহ মুসলিম হলের রাস্তা, পলাশির রাস্তা এখনও ডোবা এবং ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল এখনও ডোবা। এখন আমাদের বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ থেকে এখন নাকি স্মার্ট বাংলাদেশ উন্নীত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, ফ্লাইওভার্স এবং আরও কত নানা কিছু। কিন্তু আপনি এখনও পর্যন্ত পয়েন্ট নিষ্কাশন, সোয়ারেজ এগুলো কোনো সমাধানই করতে পারেন না। চট্টগ্রাম শহর, আপনি যদি চট্টগ্রাম শহরের কথা ধরেন, চট্টগ্রাম শহরের ঠিক পাশেই কর্ণফুলী নদী। নদীর কাজটা কি? নদীর কাজ ড্রেন হিসেবে কাজ করা। খালের কাজ কি? ড্রেন হিসেবে কাজ করা। বৃষ্টির পানি খাল থেকে বয়ে নদীতে পড়বে, নদী থেকে সমুদ্রে গিয়ে পড়বে, ড্রেন হিসেবে কাজ করবে। কিন্তু চট্টগ্রাম শহরের কথা বলেন, ঢাকা শহরের কথা বলেন, বরিশালের কথা বলেন, খুলনার কথা বলেন, কয়টা খাল এখনো পর্যন্ত বেঁচে আছে? কয়টা দখল হয়ে আছে? এটার কোনো হিসাব আছে? ঢাকা শহর পৃথিবীতে একমাত্র শহর যেখানে চারপাশে ঘিরে আছে 4টা নদী: তুরাগ নদী, বালু নদী, শীতলক্ষ্যা নদী, বুড়িগঙ্গা নদী। এবং পৃথিবীতে আপনি আর কোথাও খুঁজে পাবেন না একটা মাত্র শহর 4টা নদী দ্বারা পরিবেষ্টিত। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আমাদের বুড়িগঙ্গা দখল হয়ে আছে, আমাদের শীতলক্ষ্যা দখল হয়ে আছে, আমাদের তোরাগ, আমাদের বালু নদী সবগুলো দখল হয়ে আছে, আমাদের নদীর পাড়গুলো দখল হয়ে আছে। এবং আপনারা কি জানেন আমাদের ঢাকায় কয়টা খাল ছিল আদৌ? কয়টা খাল দখল হয়ে আছে? আমরা এই দখলদারীদের মধ্যে বিজিএমইএকে পর্যন্ত পাই, আমরা অনেক প্রভাবশালী ব্যক্তিকে পাই। আপনি খালগুলো যদি দখল করেন তাহলে পানি যাবে কোত্থেকে? আমাদের সরকার সে অবকাঠামোগত উন্নয়ন চালাচ্ছে, $1 বিলিয়ন প্রজেক্ট। আমাদের রূপপুর $14 বিলিয়ন, আমাদের মাতারবাড়ি $1 বিলিয়ন প্রজেক্ট, আমাদের মেট্রো রেল, আমাদের ফ্লাইওভার্স, আমাদের এক্সপ্রেসওয়ে পুরো পৃথিবীর সবচেয়ে দামি এক্সপ্রেসওয়ে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আমাদের একদম বেসিক বিষয় পয়েন্ট নিষ্কাশন, সোয়ারেজ, ড্রেন, এই ড্রেন সিস্টেমই এখনও পর্যন্ত গলত। এখনও পর্যন্ত আমরা 200 বছর 300 বছর পিছিয়ে আছি। তাহলে আপনি এই যে $1 বিলিয়ন প্রজেক্ট করেন, সেটা কেন করেন? আপনি কি শুধু দেখানোর জন্যই করেন? যে সমস্যাগুলো দেখা যায় না মাটির নিচে, সেই সমস্যা আপনি সমাধান করতেছেন না। আপনি শুধু ভিজিবল যেসব উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, উপর দিয়ে যেসব দেখা যায় সেসব উন্নয়নই আপনি করে যাচ্ছেন। এবং উন্নয়ন করে করে আপনি আজকে বাংলাদেশের অর্থনীতিকে 12টা বাজিয়ে দিয়েছেন। বাংলাদেশের রিজার্ভ রেকর্ড তলানিতে। আমরা তো এইসব উন্নয়ন চাই না। আমরা বেসিক অধিকারগুলো চাই, আমরা বেঁচে থাকতে চাই। আজকে 1.5 দিন পরেও আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারতেছি না। আমি একজন সাইক্লিস্ট, আমি একজন শিক্ষার্থী, আমি সাইকেল চালাই, আমি আজকে আমার রাস্তা দিয়ে আমি চলতে পারি না। কিন্তু এখনও পর্যন্ত পলাশির রোড অর্থাৎ এসএম হলের সামনে দিয়ে যে রোড, এটা এখনও ডোবা। শোনা যাচ্ছে এখনও পর্যন্ত বিভিন্ন অঞ্চল, পুরান ঢাকার বিভিন্ন অঞ্চল ডোবা। কিন্তু কেন? আপনাদের এই উন্নয়নের মানেটা কি? এই শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য তারা কিন্তু প্রজেক্ট নেয়। আমরা আজকে প্রথম আলোতে দেখতে পেলাম প্রায় 730 কোটি টাকা তারা বাজেট করেছিল, কিন্তু আমাদের জলাবদ্ধতা নিরসন কেন হলো না? সেটা জবাবদিহিতা কই? আর কেন আপনারা শুধু বর্ষাকালেই উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেন? বর্ষাকালে আমরা সাধারণত দেখতে পাই এই প্রজেক্ট ওই প্রজেক্টের কাজ শুরু হয়, ফলে দেখা যায় বালি, সিমেন্ট, পাথর থেকে শুরু করে বিভিন্ন ধরনের দ্রব্যাদি ড্রেনেজ সিস্টেমে প্রবেশ করে, ফলে জলাবদ্ধতার অন্যতম একটা কারণ হয়ে ওঠে। আমরা আরও দেখতে পাই সিঙ্গল ইউজড প্লাস্টিকের বিপুল ব্যবহার, পলিথিনের বিপুল ব্যবহার। পলিথিন যেখানে উৎপাদন হচ্ছে সেখানে কোনোভাবেই হানা দেয় না, কিন্তু হানা দেয় কোথায়? আমরা যারা সাধারণ মানুষ যারা ব্যবহার করি, দোকানপাট যারা বিক্রি করে, সেখানে হানা দেওয়া হয়। এসবের নিরসন করতে হবে। শুধুমাত্র উন্নয়নের নাম করে লুটপাট আমরা চাই না, আমরা চাই বাঁচতে। আমরা ঢাকা শহরের বাসিন্দা, আমরা নিরাপদে থাকতে চাই, আমরা জলাবদ্ধতা চাই না। আমি একজন সাইক্লিস্ট, আমার যেন এই জলাবদ্ধতার কারণে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়। আমরা যারা পথচারী, আমরা যারা সাইক্লিস্ট, আমরা যারা সাধারণ নাগরিক, যারা রিকশায়, যারা বাসে চলাফেরা করি, আমাদের যেন সমস্যা না হয়।